তো দেখো সকালবেলায় উঠেই আমি গরম জল করে নিয়েছিলাম, আর ঘুম থেকে সবাই মোটামুটি উঠেই গেছে। আর আজকে ছিল রবিবারের দিন মা স্কুলে যায়নি, মা দেখছি এই যে তো গরম জল করে খেয়ে নিলাম, আর দাদাকেও গরম জল করে দিলাম, ও একটু খেলো। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তোমাদের এদিকে শীত কেমন পড়ছে? আমাদের এদিকে মোটামুটি পড়ছে আর কি। কালকে শীত ছিল না, কিন্তু তার আগের দিন খুবই শীত ছিল। তো দেখো এই যে রান্না চাপিয়ে দিয়েছি এখন, আর আজকে রান্না করব চিকেন। তো কি করে রান্না করি না করি, আর আজকে সারাদিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তোমাদের তো বললাম যে আজকে চিকেন রান্না করব, কিন্তু এই যে ডিম ভাজা কেন দেখাচ্ছি? চিকেন এখন রান্না করব না, চিকেনটা রান্না করব দুপুরবেলায়। তো কি বলো তো, খিদেও পেয়ে গেছে, মা রান্না করেনি, তো মা বললো যে তাড়াতাড়ি রান্না কর, তো দাদারও খিদে পেয়ে গেছে। ওইদিকে ডিমটা ভাজা হতে হতে মিক্সিতে একটু উচ্ছে পাতা বেটে নিলাম, আর মা উচ্ছে পাতা খাবে। তো দেখো এদিকে আমি রান্না করছিলাম হচ্ছে ডিম দিয়ে বেগুন দিয়ে ঝোল আর কি বলো তো, ডিমটা তাড়াতাড়ি ভেজে নিলাম যাতে তরকারিটাও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো এই যে আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, আর সকালবেলায় কোনো মশলা দিইনি, একটু ঝোল ঝোল তরকারি রান্না করলাম। মা বললো যে একটু ঝোল ঝোল রান্না কর। আর বেগুনগুলো দেখো কিরকম সুন্দর সবুজ আছে এখনো। এখন দিচ্ছি হচ্ছে উচ্ছে পাতা, আমার মা খাবে। উচ্ছে পাতা মিক্সিতে দিয়েছি প্রথমে, তারপরে এই যে উনুনে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি নুন। দেবো না, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা এর মধ্যে কি একটু তেল দেবো প্রথমে, মা বললো যে না এখন তেল খাবো না। তো সকালবেলায় ওই জন্য নুন আর হলুদ দিলাম। তো মাকে এটাও জিজ্ঞাসা করছিলাম যে লঙ্কা দেবো কিনা, মা বললো যে না লঙ্কাও দিতে হবে না, কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তারপরে এই যে দেখো আমি আর মা চলে এসেছি ছাদে, সব খাবার নিয়ে তো চলে এসেছি, কিন্তু দাদাকে ফোন করছি, দাদা চলে গেছে দাদার বন্ধুর বাড়ি, যেহেতু আজকে দাদার বন্ধুর বউ হাত, ওই জন্যই। তো দাদা বলছে যে আমি একটু পরে এসে খাচ্ছি। দুটো কাঁচা লঙ্কা নিলাম। কি দরকার? খাওয়া দাওয়া সেরে সবে উঠলাম, তখনই একটা জেঠিমা আর কি আমাদের বাড়ির উপরে যাচ্ছে, বাংলাদেশ থেকে পাগলের দল আসবে, ওই জন্য আমাদের যেতে বলছিল সবাইকে। তো আমি আর পল্লবী পরে যাচ্ছি, আমার মা, গৌরব আর হচ্ছে এই যে দেখো চলে এসছে। ওই রাস্তায় বসে তো দেখো এই যে আমরা সবাই যাচ্ছি। এ জামা কাপড় পরে গেছে, খাবার চাইবে কতক্ষণ পড়ে গেছে। মরতেছে কিন্তু ক্যামেরা আস্তে হাট নিয়ে হয়েছে। এই তো কলা বাগান, শস্য বাগানের পরে কলা বাগান চলে এসেছে। ইতিমধ্যে পিউ মাঠে নামিয়ে গেছে। পিউ সমসম কর। তো এই যে দেখো আমার ক্যামেরাম্যান কত সুন্দর ভিডিও করে দেয়। কলমি ফুল হয়েছে কি সুন্দর। এবার কোন দিকে? গৌরব তো ভালো রাস্তা চেনে। তো দেখো আমরা চলে এসেছি, ওই যে ওই রাস্তা দেখতে পাচ্ছ, ওইখানেই ঠাকুরের গান বাজনা হবে, ওইখানেই দল আসে প্রত্যেক বছর। আর এই দেখো এটা হচ্ছে আমাদের জমি, আমাদের জমিতে দেখো ধনিয়া গাছ লাগিয়েছে। আর এইটা হচ্ছে গৌরবদের জমি, মানে পল্লবী গৌরবদের দাদাদের জমি আর কি। তো
যা পড়লো। তো ওদের জমিতে বকরম আর এই যে সর্ষে গাছ দেখতে পাচ্ছ, সর্ষে ফুল এসছে এখন। বকরম আর সর্ষে লেগেছে, সর্ষে গাছ আর বকরম লাগিয়েছে, মানে বকরমের মাঝে মাঝে এক একটা সর্ষে গাছ। আমার মা দেখো ওই যে এখান থেকে ধনিয়া পাতা নিল আমাদের জমি থেকে। আর আমাদের হচ্ছে এই জমিটা কন্টাকে দেওয়া আছে, এই যে এই জমিটা ওই আমাদের পাশের বাড়ির একটা কাকা আছে, ওই কাকাটা করে। কি বলো তো, আমাদের বাড়িতে জমি আর কি করার মতন মানুষ নেই বললেই চলে। আমার দাদা তো আর কি পড়াশোনা করে, আর বাবা তো থাকে, বাবার কাজ নিয়ে ব্যস্ত। তো ওই জন্যই জমি কন্টাকে দেওয়া, আর আমাদের বেশি আসা হয় না এখানে। আমার মা এখান থেকে আবার কি শাক তুলছে, অনেকে বলে বৈথু শাক, অনেকে বলে যে বেলে শাক, তো ওই শাকটাই তুলছে। কি কাকা? অমৃত, আমার কাকা হয় জানিস না? তো দেখো এই যে লোকজন সব আসছে এখন। চল আমরা এই গান শুরু করে দিই। চল চল। এই যে আরো দুজন চলে এসছে, তো গাইস এই যে দেখো আমার জেঠুদের জমি, আর এটা হচ্ছে আমাদের জমি। তো আমার জেঠু তো এখন বেঁচে নেই, আমার জেঠু পরলোক গমন করেছে 3 থেকে 4 মাস আগে। তো একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা হয়তো অনেকে বিশ্বাস করো, অনেকে বিশ্বাস করো না। তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের ডাল হচ্ছে এই জমিটা এসে পড়েছিল। তো আমার জেঠু সে ডালটাকে কেটে ফেলেছে। কেটে ফেলার পরে আমার জেঠু এদিক দিয়ে যাচ্ছিল, আর ওই পাশে ওইটা হচ্ছে একটা কাকাদের জমি বাড়ি। তো জেঠু যেতে যেতে একটা ভদ্রলোক আর একটা মহিলার সঙ্গে দেখা হয়েছিল, আর কি সাধু টাইপের, সাধু সন্ন্যাসী টাইপের, যাই হোক। তো ওনারা নাকি ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছিল। তো আমার জেঠু সেটা দেখেছে। তো ওই কাকা এখানে কাজ করছিল জমিতে, কাজ করছিল দিয়ে আমার জেঠু আবার বলেছে যে ওনার নাম হচ্ছে পাঁচু 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 বলে ডাকে, পাঁচু কাকা। তো বলেছে যে প্রসাদ নিয়ে আসিস আমার জন্য, ওখানে তো পুজো হয়েছে। তো কাকা বলছে কই, এখানে তো পুজো হয়নি। দিয়ে সেই থেকে আমার জেঠু যে ভয় পেয়েছে, আর কি বলবো, শরীর খারাপ হতে শুরু করেছে, শরীর ঠিক হওয়ার কোনো নাম নেই। শেষে তো আমার জেঠু মারাই গেল। তো হয়তো তোমাদের অনেকের বিশ্বাস হবে না কথাটা, এবার বললো জেঠু বলে গেছে যেটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওখান থেকে এসে স্নান করে নিয়েছি দেখো, আর আজকে শ্যাম্পু করেছি। ট্যাঙ্কির জল কি ঠান্ডা তোমরা তো জানোই। স্নান করার পরে আর যাইনি ওখানে, এই রাস্তা দিয়ে আসবে পাগলের দল, তোমাদেরও কিন্তু দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? এদিকে দেখো বাবাও চলে এসছে, আমরা ছাদ থেকে দেখছি যে বাবা হেঁটে হেঁটে আসছে। হরি বল হরি বল হরি বল। এই পাগল রে, ফুল একরকম। ওই দেখো পিছনে আরো পাগল, অনেক পাগল। দেখে পেয়ারা দেখি বুঝা এরা জল শুদ্ধ নিয়ে এসে ভালো লাগছে। কোন গ্রামের বাড়ি ছিল না, পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো দেখো আমি রান্না শুরু করে দিয়েছি, মশলাও করে নিয়েছি। এই যে দেখো মশলা সবকিছু করে নিয়েছি। আর আজকে একটু অন্যভাবে রান্না করছি, মাংসটা প্রথমে ভেজে নিচ্ছি।
আজকে দোকানে মাংস আনতে গিয়ে 2 ঘন্টা বসে আছি, 2 থেকে 2.5 ঘন্টা, মানে এত ভিড়। মাংস তো ভাজা হয়ে গেছে, এখন এই যে আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলু দিয়ে দিয়েছি তেলের উপরে, মানে মাংসটা নামিয়ে কড়াইটা আবার ভালোভাবে ধুয়ে তারপরে তেল দিয়ে আলু দিয়েছি। তো দেখো এই যে মাংস আর আলু ভেজে নিলাম, ভেজে নিয়ে রেখে দিয়েছি। এখন পেঁয়াজটা দিলাম আগে আগে। এই যে মশলাটা দিয়ে তেল ছাড়ছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে লাস্টের দিকে লঙ্কা দেবো। তো দেখো এই যে এই 1 বাটি লঙ্কা দেবো। কি গ্রেভি বা ঝোল তৈরি করছি। তো আলুটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আগে থেকে। ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে করে এক এক করে দিয়ে দিই। কিভাবে যে দেবো বুঝতে পারছি না, ঝোল ছিটে ছিটে আসছে। আচ্ছা একবারে ঢেলে দিই। পড়ে গেল যে সব। তো দিয়ে দিলাম এর মধ্যে, দেখো। তো রান্না হয়ে গেছে আমার, এবার এটাকে নামিয়ে দেবো। আর পল্লবী অবশ্য টেস্ট করেছে, এবার আমি টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তো পল্লবীকে বললাম যে ছাদে থেকে গামলা নিয়ে, বড় গামলা, এখানে ছোট গামলা আছে, এটা তো ধরবে না। তো এটাকে নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে গামলায় নামিয়েছি, আর পাশে দেখতে পাচ্ছ একটা বাটি আছে, এই বাটিতে নামিয়েছি। বৌদিকে কালকে বলেছিলাম যে রান্না করে খাওয়াবো, ওই জন্য এই বাটিটা বৌদির জন্য। আর বৌদি না, মানে বাড়িতে সবাই আছে, জেঠিমা আছে, দাদা আছে, সবাই খাবে। তো আমি আর পল্লবী এই যে দেখো ভাত আর মাংস নিয়ে ওপরে চলে এসেছি। তো খেতে তো বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করছি। তো সত্যি বলতে মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তারপরে দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় দাদা এসেছিলো, দাদার একটা নিমন্ত্রণ ছিল। দাদা নিমন্ত্রণ বাড়িতেই ছিল সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। তো এখন এসে হচ্ছে একটু ড্রেসটা চেঞ্জ করবে আর গিফট নেবে। দাদা তো মোটামুটি রেডি, দাদা ওই ঘরে গেছে, দাদার 2টো বন্ধু এসছে, ওই জন্য একসঙ্গেই যাবে। তো মানে বাড়ির পাশেই বাড়ি ওদেরও। তো মা এই যে দাদাকে গিফটটা ঠিকঠাক করে দিচ্ছে। আর রাত্রেবেলা আমি কিছু খাইনি, সত্যি কথা আমার আর খিদে পাচ্ছিল না। দিনের বেলা বেশি খাওয়া হয়ে গেছে, মানে দুপুরবেলায়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।